আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত। আজকে সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে বর্তমান জামানার ইয়াং জেনারেশনের অধিকাংশ ছেলে মেয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন, অথচ তারা যদি জানতো একটা ছেলে মেয়েকে ছোট থেকেই বড় করার জন্য পিতামাতা কত কষ্ট সহ্য করতে হয়, কি পরিমাণ পিতামাতা কষ্ট সহ্য করতে হয়, এটা যদি তারা বাস্তবে বুঝতো তাহলে কখনো পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্য কল্পনাও করতো না। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একটা সন্তানকে তার মাতা গর্ভ ধারণ করার পর ওয়াহনান আলা ওয়াহনিন, তাকে কষ্টর পর কষ্ট বরদাস্ত করতে হয়, কষ্টর পর কষ্ট সহ্য করতে হয়। এজন্য পিতামাতা থাকা অবস্থায় আমরা পিতামাতার কদর করি না, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু যখন পিতামাতা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তখন কিন্তু আমাদের পিতামাতার কদর ঠিকই বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসলেও আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসবে না। জন্য এক ছেলে তার মাতা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পরে আফসোস প্রকাশ করতেছে আর বলতেছে, কোন হোগা আব वतन में आह मेरा इंतजार, कौन होगा सैर गम में होगा वो बेकरार, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, जब तेरी खिदमत का काबिल हुआ मैं तो चल गई, कौन होगा अब वतन में आह मेरा इंतजार, হায় আফসোস কে হবে এখন আমার ঘরের মধ্যে আমার জন্য অপেক্ষাবান, কোন হোগা সৈর গম্বে হোগা ও বেকরার, কি হবে এখন আমার পেরেশানির মধ্যে আমার জন্য পেরেশান, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, जब तेरी खिदमत का काबिल हुआ मैं तो चल गई, আমার আম্মু যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিল তিনি নিজের মোহাব্বতে আমার খেদমত করে গিয়েছিলেন, জব তেরি খেদমত কা কাবিল হুয়া মাই তো চল গাই, আমি যখন আমার আম্মুর খেদমত করার উপযুক্ত হয়েছি তখনই আমার আম্মু দুনিয়ার জমিন থেকে